কম দুঃখের কথা, কেউ লোক একটু গপ্প সপ্প মারতে পারি না। গপ্পর যন্ত্রণায় পেটটা কাল ফুললে উঠছে। দেই সামনে মানুষ পাইনি, খোঁজ দিয়ে তো আসি। ও পাইছি, আল্লাহ বাঁচাইছে। ওই সাইড পেছন লোক পাইছি। দেই গপ্পটা মারিয়া পেটটা ভাড়টা একটু কমাইতে নি। আল্লাহ দেয় একটু মুখ তুললিয়া চাই নেই। বাতিজারা তোমরা এনে বই রইছো, তোমার সাইড পেছন ধরে খুঁজি। আগে কাকু আমি খোঁজেন কে কাকিস কইবেন নাকি? বাতিজারা অনেকদিন ধরে গপ্প সপ মারতে না, বুঝছো? গপ্প না মারার কারণে পেটটা খালে ফুল উঠছে। এখন একটু তোমাকে পাইছি, গপ্প টপ মারমু। দেখি আল্লাহ একটু পেটটা রহমত করেন, একটু একটু টানে নেই। গপ্প না মারতে পারলে তোমার পেটটা ফুললে ওঠে। আগে আমি কি গপ্প মারবেন কই গেলাম, এবার তোরা গপ্প শুনবি না? আরে কি করেন কাকু, মোরা তো আমনের না মানুষ বিরছে। বাতিজারা গপ্পটা তাই হলো, গপ্পটা হইলে মোর দাদার 200 বৈশালে গানকে যাইতে যাইয়া পানি খাইতে, ওদিক দিয়ে ভাতার জঙ্গল দিয়া 100 বাগাইতে। আর মোর দাদার দেখিয়া ওই বাঘে আর মহিষে এক গাড়ি পানি খাইতে। বাঘে কিছু কইতে না, কে করতে মোর দাদারে বাঘে ভয় পাইতে মেলা। দাদার একখান পিস্তল আনলে সামনে তো গুলি দিতে, পিছন দিয়ে বাইরে দিতে। পিস্তলটা বিশাল পিস্তল। তাই ভাতিজা কি কম দুঃখের কথা, দাদাই তো মরে গেছে, পিস্তলটা রাখতে পারলাম না। পিস্তলটা যদি রাখতে পারতাম তাহলে আমার দাদার মতন আমার কেরামতি দিয়া তোমাকে দায়িত্ব করতাম যে আমার দাদাই কি আনলে, আর আমি আমার দাদা জীবনে কি জিনিসটা ধরে রাখ। কোন কি কাকু আমের দাদা এত বড় কুতু বললে? কাকু আমের তো গপ্পটা শুনিয়া মোর একটা গপ্প মনে করে গেছে। তার মুখে গপ্পটা কম। ঠিক আছে ভাতিজা, তুমি কো। ও কি ভাই কোন তাই গপ্প শুনতে তো ভালোই লাগে, কোন দিতে আপনার গপ্পটা? কাকু হলেন তাই মোর দাদার 5 সালের রাজাস বড় বড় একটা পয়সের না ইয়া বড় বড় গামা গামা মগো বাড়ির দিয়া বরগুনে যাইতে শো শো শব্দ হইতে, এমন শব্দ হইতে গাছপালা সব নুইয়া মাটির লগে মনে করেন মিলতে যাইতে। মানুষ যে ভয়তে কমে যাইবে ডরে সব ঘরের মধ্যে ঢুকতে, লাস্টে মোর যাই হে উড়ান লাগবে। মোর দাদার এত বড় রাজা আসাল্লাহ নামে বোঝেন ভাই আমের গপ্প শুনে আমার একটা গপ্প মনে পড়ছে। আপনার একটা গপ্প মনে আসছে, কত দিদি গপ্পটা শুনি। আমার দাদার একটা গরু আনলে খুব গুণ আনলে গরুটা, তাই গরুটা যে কাল বিয়েতে 15টা বাছুর হইতে, তাই গরুটার অনেক দুধ হইতে, মাংসও খাইতে আর বাছুরও খাইতে। তা মাংস হোমানে সেই রইতে, বাছুরও হোমানে সেই রইতে। কোন বছর ওই আমি যেখানে 15টা বাছুর হইলে। ও হয় হয় মই শুনছি। এবার তোরা যে গপ্প কও তাই মোর গপ্পটা আগে হন বললেলা। তাই তুই যে কইলি না যে তোর দাদার একটা দামরি গরুতে 10টা বাছুর হইছে, তাই মোর গপ্প শুনবি না? মোর দাদুর গরুতে বলদ গরুতে 20টা বাছুর হইছে। যদিও বলদ গরুতে দুধ হইতে না, তবু বছর শেষ 20-20টা বাছুর হইতে। এদি গপ্পের সুদলে হইয়া লাইছে ওর দাদাই পানি মারছে পুরো। এবার গপ্প তো তোরা সবাই মারলি, তাছাড়া আপনিও মারলেন। তাই মোর গপ্পটা শোনেন। মোর দাদার 200 হলে মহিষ। এইবারে আপনার ওই যে ঘরের গুলো যে খালটা পিছে মারা খালটা ওটা হয়েছে জানেন? তা তো জানেন না। মোর দাদা 200 মহিষ আনতে নেতে সেইতে মনে করেন ওই খালটা হয়ে গেছে, পিছে মারা খাল হয়েছে খালি মোর দাদার মহিষের হাটনে। তোর দাদা রে, তোর দাদা এরকম বড় কুতু বললে? কই এর না মরে এলাকায় সেন্তি খালি হারে মহিষের রাজা কই গে বেটা তোকে লাগাইলাম আমি একটু গপ্প মারতে, আমার পেটটা হালকা করছে। যাই হোক গপ্প আমি যে মারছি হ্যাঁ তোরা বহুত বেশি গপ্প মারিয়ে লাইছো, সমস্যা নাই। আমি যদি মারছি আল্লাহ রহমত করছে, আমার পেটটা টানছে। এখন তোরা যে গপ্প মারো তো গপ্প দ্বারে আমার কোনো খাওয়ার নাই, তোকে গপ্প তোরা চালাই যা, আমি চলে গেলাম। তোরা ভালো থাক, আল্লাহ হাফেজ। হালার ফলায় বুড়ি হালার ফলায় আইছে মগো সাইড গপ্প মারতে। মোরা যে গপ্পের ডোলা সেটা তো জানি না, পচা গপ্প মারতেছে মগো দারে দেখছি তো গপ্প দিয়ে পেঁচাই গিয়া গপ্প মারতে মগো ধরে মগো গুদম হয়েছে গপ্পে ভরা। হ্যাঁ এটাই তো জানে না।
মোরা মোক গুদন দিয়ে খালি গপ্প মারি চলি এই সমাজে আর মুখ যদি গপ্প মারতে হেয়ে কি হুনন যায় বেড়া এই নে বই রইছি অনেকক্ষণ ঠান্ডার মধ্যে একটু বইলাম হালার ফলে আইয়ে মনে করে কারু বুঝাইছে বাড়ি যাম আন বাড়ি যাম হ্যাঁ, হ্যাঁ। পানি আসছে হালাই